আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয়ে আলোকপাত করে থাকি এবং আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি আমাদের বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন সম্মানিত অতিথিকে। চলুন শুরুতেই আমাদের আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয়। শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে তিনি আলোচনা উপস্থাপন করবার কারণেই আমাদের প্রিয় মানুষ আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। TBN24 সবসময় আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনে থাকে এবং আমাদের দর্শক শ্রোতারা সবসময় প্রত্যাশা করে যে আপনার কাছ থেকেই সবসময় আলোচনা শুনবে। আপনি কষ্ট করে প্রতি সপ্তাহে আমাদেরকে সময় দেন। যেই সপ্তাহে আপনি আমাদেরকে সময় দিতে পারেন না, আমাদের দর্শক শ্রোতারা খুব অপেক্ষায় থাকেন এবং বলেন, জিজ্ঞাসা করেন যে আপনি কেন আসেননি। এই যে আপনি প্রতি সপ্তাহে আমাদেরকে সময় দিচ্ছেন কষ্ট করে, সেজন্য TBN24 কর্তৃপক্ষ সহ আমরা সকলেই আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে। তবে ইনশাআল্লাহ আমরা একটি বিরতির পর আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনতে চাই আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে, আর তা হচ্ছে সাহাবাদের মর্যাদা, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের কি হক রয়েছে, কি মর্যাদা রয়েছে, সাহাবারাই বা কারা, এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। স্যার, শুরুতেই যেই প্রশ্নটা আমি রাখতে চাই আপনার কাছে, আমরা জানতে চাই সাহাবা কারা। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সাহাবা এটি আরবি শব্দ, বহুবচন। একবচনে হলো সাহেব অথবা সাহাবী। আমরা যেমন দুটো শব্দ ব্যবহার করি, সাহাবী অথবা সাহাবা। সাহাবা বহুবচন, আমরা বলি যে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সকলের উপর আল্লাহ সন্তুষ্ট থাকুন, আল্লাহ সন্তুষ্টি বর্ষিত হোক। আর সাহাবী হলো একবচন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর। এটা বাংলা অর্থ সহচর। আর সাহাবী কাকে বলে শরীয়তের পরিভাষায়? শরীয়তের পরিভাষায় সাহাবী বলা হয় কুল্লু মান লাকিয়া আও রাআ an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক। খুব সংক্ষিপ্ত একটা সংজ্ঞা, যে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন অথবা তাকে দেখেছেন, তার প্রতি ঈমান পোষণ করে এবং ঈমান রেখে, এবং এভাবেই তিনি মৃত্যুবরণ করেছেন, ঈমানের উপরই তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি কখনো ঈমান হারা হননি। তাহলে যিনি একবার ঈমান এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি সাহাবী, যদি তিনি এই ঈমানের উপর মৃত্যুবরণ করেন এবং তিনি ঈমান থেকে বের না হন। কারণ আমরা দেখেছি যে একদল মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, পরবর্তীতে তারা আর ঈমানের উপর থাকেননি, ঈমানের উপর মারা যাননি। যেমন মুসাইলামা আল কাযযাব, যিনি ভণ্ড নবুয়তের দাবিদার ছিলেন। তো এই সংজ্ঞা থেকে সাহাবী হিসাবে যারা স্বীকৃতি পেতে পারেন বা পেয়েছেন, মুসলিম উম্মাহর ইজমা যাদের সাহাবিয়াতের উপর হয়েছে, তাদের মধ্যে রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ, যাদেরকে আল খুলাফা আর রাশিদুন বলা হয়, এবং তার স্ত্রীগণ যারা উম্মাহাতুল মুমিনিন, এবং হাশিমি বংশের যত মুমিন মুসলিম রয়েছেন, তার আত্মীয় স্বজন সকলেই সাহাবী। এবং এছাড়াও যে কোনো গোত্রের, আরবের যে কোনো মানুষ যারা ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এসেছিলেন, তাকে দেখেছেন এবং তার ঈমানের উপরে তারা আমৃত্যু ছিলেন, তারা প্রত্যেকেই সাহাবী হিসাবে গণ্য। জি
জি, আমরা খুবই সুন্দর উত্তর পেয়ে গেছি। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের মর্যাদা কেমন, এটা যদি আমাদেরকে শেয়ার করতেন। পৃথিবীতে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে আলা মাকাম, আলা রুতবা এবং সবচেয়ে সম্মানজনক স্থান হচ্ছে নবীদের, আম্বিয়াদের এবং রাসূলদের। নবী আম্বিয়ার এই মর্যাদা আর কারোর জন্য প্রযোজ্য নয়। নবুয়তের চাইতে এবং রিসালাতের চাইতে শ্রেষ্ঠ আর কোনো স্থান হতে পারে না। তারা আল্লাহর চুজেন নেশন, আল্লাহর চুজেন ব্যক্তিবর্গ, আল্লাহর অত্যন্ত প্রিয় মানুষ এবং সারা বিশ্বের সকল মানুষের জন্য তারা পথ নির্দেশকারী, তারা তারা আল্লাহর হেদায়েতের দিকে আহ্বানকারী। ফলে তাদের মর্যাদা। তাদের পরই দ্বিতীয় স্থানে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সকল নবী রাসূলদের মধ্যে উত্তম এবং সকল মানুষের মধ্যে উত্তম। আর এই উম্মার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই উত্তম হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কেন তাদের এই মর্যাদা? কারণ তারা সবার আগে ইসলাম গ্রহণ করেছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সরাসরি ছাত্র ছিলেন, শিক্ষার্থী ছিলেন। তার কাছ থেকে ইমানের শিক্ষা নিয়েছেন, ইসলামের শিক্ষা নিয়েছেন, তার কাছ থেকে ইমান, আখলাক, আকীদা শিখেছেন, ইবাদত শিখেছেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে পেয়ে তার শিক্ষার আলোকে আলোকিত হয়েছেন। তারা তার সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার সাথে হিজরত করেছেন। তারা অত্যন্ত চমৎকার উদারতার পরিচয় দিয়েছেন, ভালোবাসা মাহাব্বতের পরিচয় দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যত আত্মত্যাগ করা যায় সেটা তারা করেছেন, জিহাদ করেছেন, সততা এবং সত্যতার পরিচয় দিয়েছেন, ফিতনায় তারা সবর করেছেন, তারা ইস্তেকামতের উপর ছিলেন এবং পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মত্যাগ তারা করেছেন এই মুসলিম উম্মার মধ্যে। ফলে তারাই শ্রেষ্ঠ প্রজন্ম। তাদের ব্যাপারে তো আল কোরআন চমৎকার সব কথা বলেছে। আমরা হয়তো সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাতে স্পষ্ট হয়ে যাবে যে এই প্রজন্ম কেন এত শ্রেষ্ঠ, কেন এত উত্তম, এই প্রজন্ম কেন পৃথিবীর তাবৎ প্রজন্মগুলোর মধ্যে সবচেয়ে উত্তম এবং কেন তারা আল্লাহ এত প্রিয়। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছেন। এগুলো এবং এর বাইরে আরো অসংখ্য কারণ রয়েছে যে কারণে আমরা তাদেরকে আমাদের রোল মডেল মনে করি, তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় সাহাবী হিসেবে তারা স্বীকৃত। জি, আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমরাও আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সাহাবীদের ব্যাপারে জানতে চাইব। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে যে সাহাবীদের ব্যাপারে ইসলামের আকীদা কি, এটা যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। সাহাবীদের ব্যাপারে ইসলামের আসলে আকীদা তো এটাই যে তারা শ্রেষ্ঠ প্রজন্ম যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থেকেছেন এবং আমরা যদি তাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের বক্তব্যগুলো দেখি তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এবং আমাদের উপর তাদের বেশ কিছু হক রয়েছে, সেটাও আমাদের আকীদার অংশ। কি হক সেটা আমরা একটু পরে আলোচনা করি। আগে একটু দেখি যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি বলছেন। আমরা দেখি যে যেমন সূরাতুত তাওবার মধ্যে 117, 18, 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলেছেন। মুহাজির এবং আনসারদের তিনি গুণাগুণ বর্ণনা করেছেন, বলেছেন লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযিনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিন মিনহুম থুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন নবীকে, অথবা নবীর তওবা কবুল করেছেন, মুহাজিরদেরকে ক্ষমা করে দিয়েছেন, আনসারদেরকে ক্ষমা করে দিয়েছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে খুব কঠিন মুহূর্তে। এভাবে এই আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কথাটি বললেন এবং বিশেষ করে তাবুক যুদ্ধের 3 জন ব্যক্তি, 3 জন সাহাবী যারা যুদ্ধে না যাওয়ার কারণে একটা বড় বিপদে পড়ে গিয়েছিলেন, তাদের বর্ণনা
এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেছেন প্রথম দিকের মুসলিম মুহাজির এবং আনসার এবং যারা তাদেরকে সঠিকভাবে অনুসরণ করেছিল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রয়েছেন এবং আল্লাহ তাদের জন্য এমন সকল জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল অবস্থান করবেন। আর এটাই হচ্ছে মহান সফলতা, অনেক বড় সফলতা। সূরাতুল ফাতহের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবাদের আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। অনেক বড় আয়াত। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে, তার সাথে কি আছে? সাহাবায়ে কেরাম। তার সাথে যারা আছেন তারা যারা কুফরির মধ্যে রয়েছে তাদের প্রতি কঠোর এবং তারা নিজেদের মধ্যে অতীব দয়ালুশীল, রহমতে ভরপুর। আপনি তাদেরকে দেখবেন রুকুরত অবস্থায়, সিজদারত অবস্থায় তারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করে এবং আল্লাহর সন্তুষ্টি তারা প্রার্থনা করে। তাদের চেহারায় তাদের চিহ্ন, তাদের সিজদার চিহ্ন রয়েছে এবং এটা হলো তাওরাতে তাদের মিসাল বা দৃষ্টান্ত এবং ইনজিলেও তাদের দৃষ্টান্ত রয়েছে। এভাবে আল কোরআন দীর্ঘ বর্ণনা করছে সাহাবায়ে কেরামের নানা বিষয়ের উপরে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি, খায়রুন নাস কারনি, একটা হাদিসের মধ্যে যে সব মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হলো আমার প্রজন্মের মানুষেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম। আরেকটা হাদিসে বলেছেন খায়রুল কুরুনি কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম প্রজন্মের মানুষ হচ্ছে আমার প্রজন্মের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। আমরা আরেকটা হাদিসে দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহ শপথ করে বলছি, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। বলছেন যে যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ পাহাড়ও খরচ করে তাহলে তাদের এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ ফজিলতেরও মর্যাদারও অধিকারী হবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে মর্যাদায় অতি উচ্চ মার্গে নিয়ে গিয়েছেন এবং তার যথাবিহিত কারণও ছিল। ফলে আমরা যে আকীদাটা পোষণ করব সাহাবায়ে কেরামের ব্যাপারে সেটি হলো যে তারা মাগফুর লাহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা এই উম্মাতের শ্রেষ্ঠ প্রজন্ম এবং তারা মুমিনদের জন্য রোল মডেল, আদর্শ। তাদের মধ্যে যে সকল বাদানুবাদ হয়েছিল বা ঘটনা ঘটেছিল সেগুলোর ব্যাপারে ভুল ধারণা পোষণ করা যাবে না, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের ব্যাপারে কটূক্তি করা যাবে না, যেহেতু তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন। অতএব তাদের নিজেদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ করা যাবে না এবং তাদের প্রতি খারাপ ধারণা পোষণ করা যাবে না। এবং তাদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল সেগুলোর ব্যাপারে যেহেতু আমরা সেই যুগে অবস্থান করিনি, তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে এবং যুদ্ধ বিগ্রহ বা এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের কারো ব্যাপারে কোনো কটূক্তি এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা শরিয়ত সম্মত নয়, জায়েজ নেই। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা বড় আকীদা হচ্ছে আল ইমসাকু আম্মা শাজারা বাইনাহুম। সাহাবাদের মধ্যে নিজেদের মধ্যে যে বচসা কিংবা ঝগড়া অথবা যুদ্ধ হয়েছিল সেগুলোর ব্যাপারে ভালো ধারণা পোষণ সহ খারাপ ধারণা পোষণ থেকে নিজেদেরকে বিরত রাখা,
এটি হচ্ছে তাদের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা, এবং এই আকীদাকে ভিত্তি করে আমাদের অনেকগুলো করণীয় আছে, সেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ শেয়ার করব। জি, আমরা আপনার এই পয়েন্টে অনেকগুলো বিষয় জেনে ফেললাম। একটা হচ্ছে যে আমরা তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা করব না, এবং তাদের মধ্যে কি হয়েছিল সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে গবেষণা করে নিজেদের মধ্যে আকীদায় কোনো ফাটল ধরাবো না। এই ধরনের অনেকগুলো নাসিহা আপনার মাধ্যমে চলে এই আলোচনায় উঠে এসেছে। আমরা এবার যেটা জানতে চাই, কেউ যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের কোনো ভুল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে অথবা বলে যে ওই সাহাবী তো এই ভুল করেছিলেন, এইরকম করে যদি সাহাবীদের ভুল ধরতে চান, তাহলে কি ইসলাম তাকে সেই সুযোগ দেয় কিনা? পাশাপাশি এতে একজন ইমানদারের কি পরিমাণ গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আমার আগের কথাতেই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের তথা ইসলামের মেইন স্ট্রিমের যে মুসলিমরা এবং স্কলাররা রয়েছেন তাদের আকীদাটা স্পষ্ট হয়ে গেছে। তাদের যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের ব্যাপারে কটূক্তি করা এটা শরীয়ত সম্মত নয়, জায়েজ নেই, এর কোনো অনুমতি নেই। তাদের ব্যাপারে ঘটে যাওয়া বিষয়গুলো আমাদের আলোচনায় আসতে পারে তাদের সাথে, তাদের প্রতি সম্মান বজায় রেখে, এবং তাদের ওজর আমাদের তালাশ করতে হবে, অর্থাৎ কেন তিনি করেছেন। হতে পারে তাদের সকল ঘটনাকে আমরা আমাদের জন্য রাজেহ বলে গ্রহণ নাও করতে পারি। সেক্ষেত্রে যদি দেখা যায় যে দুজন সাহাবীর দুরকম বক্তব্য রয়েছে, দুরকম আমল রয়েছে, দুজনের প্রতি সম্মান পোষণ করে এবং দুজনের কাউকেই ঘৃণা না করে এবং তাদের কারোর প্রতি কটূক্তি প্রয়োগ না করে আমরা তাদের দুটো কথার যে কোনো একটা, যেটা অন্যান্য দলিল দ্বারা আরো পরিপুষ্ট, আরো শক্তিশালী, সেটাকে আমরা গ্রহণ করতে পারি। তাহলে সাহাবাদের মধ্যে দুটো মাওকিফ, দুটো যদি আমরা দেখি অবস্থান অথবা দুটো বক্তব্য, এর মধ্য থেকে যে কোনো একটা যেটা অধিক শক্তিশালী আমরা সেটা গ্রহণ করতে পারি এবং সেটাই গ্রহণ করা বাঞ্ছনীয়। আমরা যেমন আমাদের ইমামদের দেখুন, আমাদের যে বড় বড় ইমামরা রয়েছেন, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম, হাদিসের ইমাম, আমরা দেখি যে তাদের মধ্যে অনেক সময় বিভিন্ন মতভেদ রয়েছে। যখন আমরা দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মতকে প্রাধান্য দেই অথবা ইমাম আহমদ ইবনে হাম্বলের আরেকটা মতকে প্রাধান্য দেই, তখন কি আমরা অন্য ইমামদেরকে ছোট করি, অন্য ইমামদের প্রতি ঘাটতি প্রয়োগ করি, বা বলি যে তিনি আসলে বুঝেনি নাই অথবা তিনি মারাত্মক ভুল করেছেন, এই ইমাম ঠিক করেছেন? আসলে এভাবে বলাটা সঙ্গত নয়। তাহলে যদি ইমামদের ব্যাপারে আমরা এতটা আদব রক্ষা করে থাকি, আমরা ইমামদের বিভিন্ন মতামতের মধ্যে হকটাকে দলিল নির্ভর, যেখানে কোরআন সুন্নাহর দলিল বেশি শক্তিশালী, আমরা সেটাকে গ্রহণ করছি এবং অন্যদেরকে আমরা ঘাটতি করছি না, বরং বলছি যে তার কাছে হয়তো এই দলিলটা পৌঁছেনি অথবা তার কাছে স্পষ্ট হয়নি, আমাদের কাছে স্পষ্ট হয়েছে বিধায় আমরা এই মতটা পোষণ করছি। তাহলে ভিন্ন মত পোষণকারীরা তারাও সম্মানিত, তাদের কোনো ত্রুটি নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, তাদের ভুলের জন্যও আল্লাহ তাআলা তাদেরকে একটা করে সওয়াব দেবেন। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আমরা খুবই রেসপেক্টফুল আচরণ করছি। সাহাবাদের ক্ষেত্রে এটা আরো বাড়াতে হবে। যখন কোনো সাহাবী বা কোনো একদল সাহাবীর মধ্যে দুটো মত পাই, তখন যদি আমরা একটা মত গ্রহণ করি তাহলে অন্য সাহাবীদেরকে ঘাটতি করা যাবে না। আমরা দেখি যে ইতিহাসের বিভিন্ন বিষয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, কোনো খলিফার ব্যাপারে, কোনো সাহাবীর ব্যাপারে। এই বিতর্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা আদব মানে খুবই সচেতন ভাবে রক্ষা করতে হবে যে কোনো সাহাবীর প্রতি যেন অসম্মান প্রদর্শন করা না হয়, কোনো সাহাবীর মাকানা, যে মানজিলা, মর্যাদা আছে, সেটা যেন ক্ষুণ্ণ না হয়, এবং তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ প্রকাশ যেন না পায়, তাদের প্রতি কোনো কটূক্তি যেন আমরা ভুলেও, মনের ভুলেও যেন আমরা না করি। সবার প্রতি সম্মান রক্ষা করে আমরা তাদের মধ্যে, তাদের বিভিন্ন মতের মধ্যে বা বিভিন্ন অবস্থানের মধ্যে যেটা সবচেয়ে সঠিক আমরা সেটা গ্রহণ করব। এবং অন্য সাহাবীদের ক্ষেত্রে তাহলে কি বলবো? বলবো যে এটা খাতায়ে ইজতিহাদি হয়েছে, তারা ইজতিহাদ করেছেন, তারা সঠিকটাই
সিদ্ধান্ত নিতে চেয়েছেন, বাট এক্ষেত্রে সকল মত তো সমানভাবে সঠিক নয়। যেটা অধিক সঠিক সেটাই আমরা নেব, যেটা অধিক সঠিক নয় সেটা আমরা গ্রহণ করব না। এবং সেটা যে সকল সাহাবীরা গ্রহণ করেছিলেন বা যে মতটা প্রকাশ করেছিলেন, সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন এবং তাদের ভুল হয়ে থাকলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, বাট এর বেশি কিছু নয়। জি, একদম পুরো বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে উস্তাজ। আমরা আপনার কাছে আসবো আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী সমাধান। আপনারা জুমা পূর্ববর্তী আয়োজনটি উপভোগ করছেন। আজকে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মর্যাদা, ওনারা কারা এবং ওনাদের ব্যাপারে আমাদের আকীদা কী থাকবে সেই বিষয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে। এবার আমরা একটু জানতে চাই, যদিও সাহাবায়ে কেরামের অবদান লিখে বলে শেষ করা যাবে না, তারপরেও একটু জানতে চাই যে আমাদের জন্য ওনারা কি কি অবদান রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, তারা তো শ্রেষ্ঠ প্রজন্ম। তারা একটা উম্মার জন্য অনাগত দিনগুলোতে যা প্রয়োজন সেসব অবদানই তারা রেখে গেছেন। তারা আমাদের সামনে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন কিভাবে ভালো মুসলিম হতে হয়, ঈমানকে পোষণ করতে হয় এবং কিভাবে দ্বীনের জন্যে আত্মত্যাগ করতে হয়, নিজের জান ও মালকে বাজি রেখে কিভাবে আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হয়, সেই দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। তারা স্থাপন করেছেন ঈমানের চমৎকার দৃষ্টান্ত, আখলাকের চমৎকার দৃষ্টান্ত। আমরা জানি যে ঈমান গ্রহণের পূর্বে তাদের যে জীবন ছিল সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন, আদর্শিক এবং চমৎকার একটা সুন্দর আখলাকপূর্ণ জীবন তারা যাপন করেছেন ইসলাম গ্রহণের পরে। ফলে তারা একটা সুন্দর সমাজ গঠন করেছেন, নিরাপদ সমাজ গঠন করেছেন, যেখানে মানুষ সকলেই সকলের অধিকারকে রক্ষা করে। তারা সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণের আগে তারা ছিলেন গোত্রীয় কোন্দলে জড়িয়ে থাকা একটা জাতি, কিন্তু পরবর্তীতে তারা একের জন্য অন্যের জীবন দিলেন। তারা, আমরা দেখতে পেয়েছি যে যখন মুহাজিররা মদিনায় আগমন করলেন, আনসাররা ভ্রাতৃত্ববোধের যে নমুনা তারা বিশ্ববাসীর সামনে পেশ করলেন, সেটা আসলে অবস্মরণীয়, অতুলনীয়। এভাবে তারা আসলে সব জায়গাতেই আমাদের জন্য আদর্শ স্থাপন করেছেন। পারিবারিক বলয়ে আদর্শ স্থাপন করেছেন, সামাজিক বলয়ে আদর্শ স্থাপন করেছেন, ব্যবসার ক্ষেত্রেও তারা চমৎকার সব আদর্শ স্থাপন করেছেন, দান খয়রাতের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। তাদের মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট তৈরি করলেন। মদিনাকে এতটাই সমৃদ্ধ তিনি করলেন যে সেখানে কেউ কাউকে আর ঠকাতেন না, এবং সেখানে কোনো সত্যিকার অর্থে অভাবী মানুষ ছিল না। মানুষ যখন পৃথিবীর লোভ লালসা ত্যাগ করে তখন আসলে অভাবী মানুষ আর থাকে না। এভাবে সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক আদর্শ, রাষ্ট্রীয় আদর্শ তারা সংরক্ষণ করেছিলেন। ফলে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, এবং সেটা আজও সারা পৃথিবীর জন্য সেটা আদর্শ স্থানীয়, আমাদের সবার জন্য আদর্শ স্থানীয়। তাদের অবদান বলে আমরা শেষ করতে পারবো না। এখন আমাদের মনে হয় চিন্তা করা দরকার যে তাদের কি হক আমাদের উপর রয়েছে, তাদের ব্যাপারে কি করণীয় রয়েছে। জাতির যারা কর্ণধার, জাতির যারা উত্তম প্রজন্ম, অবশ্যই তাদের ব্যাপারে জাতির আর সকলের কিছু করণীয় রয়েছে, সেটা নিয়ে আমাদের চিন্তা গবেষণা করা দরকার। তাহলে হয়তো আমরা সেই করণীয় দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরাও হয়তো তাদের আদর্শ অনুসরণ করে আবার একটা শ্রেষ্ঠত্বে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন যে আসলে আমাদের কি হক রয়েছে তাদের উপর, এবং পাশাপাশি ওনারাও কি কি হক, আমাদের হকগুলো পালন করেছেন, আদায় করেছেন, সেগুলো যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। ধন্যবাদ। তাদের উপর আমাদের যে হক সেটা তো তারা আদায় করে গিয়েছেন, এবং সেটা এতক্ষণ বললাম। তাদের অবদানগুলো উম্মতের
যে হক তাদের উপর ছিল সেটা তারা আদায় করেছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৌঁছে দিয়েছেন, কোরআনের তাফসীর উম্মার কাছে পৌঁছে দিয়েছেন এবং একটা চমৎকার আদর্শ বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। এই পাওনাটুকু তাদের কাছে আমাদের ছিল, তারা যথাযথভাবে সেই পাওনাটুকু আদায় করেছেন। এখন আমাদের ভাবতে হবে যে আমাদের উপর তাদের হকটা কি, অধিকারটা কি। আমি সেটা কয়েকটা অধিকার এখানে আমি স্পষ্ট করে উল্লেখ করব। প্রথম অধিকার হচ্ছে তাদের যে ফজিলত, তাদের যে মর্যাদা এবং তাদের প্রতি আমাদের মাহাব্বত থাকার যে অধিকার তাদের রয়েছে এবং তাদের প্রশংসা করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তারা উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম, এই স্বীকৃতি দেওয়া এটা তাদের অধিকার। অতএব আমরা তাদের কোনো ঘাটতি না করে তাদেরকে মর্যাদা সম্পন্ন একটা প্রজন্ম হিসাবে স্বীকার করা এবং আমাদের রোল মডেল হিসাবে গ্রহণ করা, এটা হলো তাদের প্রথম হক। দ্বিতীয় হকটা হচ্ছে এই বিশ্বাস পোষণ করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে উম্মতের কর্ণধার হচ্ছেন তারা এবং তাদের মধ্য থেকেই খলিফা নির্বাচিত হয়েছে। ঈমান, আমল, ইলম, দাওয়া, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জিহাদ, আখলাক, এর সকল ক্ষেত্রে তারা আমাদের রোল মডেল। তাদের কাছ থেকেই আমাদের জ্ঞান নিতে হবে। তাদের প্রত্যেকেই আদেল ছিলেন, উদুল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, বিশ্বস্ত ছিলেন। ফলে তাদের অনুসরণ করা এবং তাদের আখলাক, তাদের আদব যেটা তারা উম্মতের জন্য রেখে গিয়েছেন সেটা গ্রহণ করা আমাদের জন্য কর্তব্য এবং এটা তাদের হক, কারণ তারা উম্মতের শিক্ষক। অতএব শিক্ষকদের যে হক, এটা তাদের হক, তাদেরকে প্রত্যেকটা জায়গায় অনুসরণ করা। তৃতীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা, তারাদ্দি এবং তারাহুম করা। তারাদ্দি হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আনহুম বলা, এবং আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হোক এই দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার করা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তাদের পরে যারা এসেছেন, যারা বলেন, মানে দোয়াটা করেন, দোয়াটা শিখিয়ে দিয়েছেন, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের সেই সকল ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছেন, এবং আমাদের অন্তরে তাদের জন্য কোনো ধরনের বিদ্বেষ রাখবেন না। সুতরাং সাহাবাদের প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। চতুর্থত হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের যে তাজকিয়া দিয়েছেন, পরিশুদ্ধ প্রজন্ম বলে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যে মাহাব্বা পোষণ করেছেন, সেই ধরনের আগ্রহ আমাদের মধ্যে পোষণ করা যে আমরাও আল্লাহর সন্তুষ্টি চাই, আমরাও আল্লাহর তাজকিয়া চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বা চাই। এভাবে এটাকে ইক্তেবাত বলা হয়। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে সাহাবায়ে কেরামের এত মর্যাদা, এত সম্মানের পরেও তারা নবীদের মতো মাসুম, এটা এই আকীদা পোষণ করা যাবে না। সাহাবাদেরও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের জন্য তাদের, যেটা আমরা বললাম, তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা যাবে না, কটূক্তি করা যাবে না, তাদেরকে খাটো হেয় করা যাবে না। তারা সম্মানিত, তারা মানুষ, আর সকল সম্মানিত মানুষের চাইতেও তারা শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তাদের কোনো ইসমাত নেই। ফলে তারা ভুল মুক্ত এটা বলা যাবে না। আবার আন্দাজে তারা এই ভুল করেছেন, ওই ভুল করেছেন, সেগুলোও বলা যাবে না। ইসমাত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য এবং পূর্ববর্তী নবীদের জন্য প্রযোজ্য। ষষ্ঠ যে বিষয়টা সেটা আমাদের আলোচনায় এসে গেছে, সেটি হচ্ছে তাদের মধ্যে যে সকল বিবাদ বিসংবাদ কিংবা ঝগড়াঝাটি হয়েছিল সেটাকে আমাদের সামনে এনে নিজেদের বিশ্লেষণ দিয়ে তাদের কারো পক্ষে কারো বিপক্ষে যাওয়া, কারো পক্ষে অবস্থান গ্রহণ করা, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা, এটা যাবে না। বরং তাদের সকলেই মাগফুর লাহুম, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমাদের কাছে সম্মানিত। এভাবেই তাদের প্রতি আমাদের আকীদা পোষণ করতে হবে এবং তাদের কাউকে মুআখাদা করা যাবে না, পাকড়াও করা যাবে না তাদের এই ভুল ওই ভুল এই সমস্ত বলে। এটা আমাদের উপর তাদের হক এবং এটা আমাদের করণীয়। সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে তাদেরকে গালি দেওয়া যাবে না এবং তাদের কোনো তানাক্কুস করা যাবে না, ঘাটতি করা যাবে না, তাদের উপর লানত করা যাবে না। আমরা দেখি কিছু কিছু ফেরকা, যেমন শিয়া কিংবা এরকম কিছু ফেরকা সাহাবাদের বিশাল একটা অংশকে তারা পাকড়াও করছে, তারা বিভিন্ন
কটূক্তি করছে এবং অথবা গালি দিচ্ছে, লাআনাত দিচ্ছে। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রাখতে হবে। তাদের সবার প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবাদের প্রতি এবং তার সকল বিবিদের প্রতি এবং সকল মুসলিমের প্রতি আমাদের একটা সুধারণা রাখতে হবে এবং তাদের সাথে সুন্দর সম্মানজনক আচরণ করতে হবে, তাদের কোনো ঘাটতি না করে। এটা তাদের হক আমাদের উপর, সাহাবায়ে কেরামের হক আমাদের উপর, এতে কোনো সন্দেহ নেই। যেমন আমরা সূরাতুল আহজাবের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এবং আরেকটি আয়াত, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইথমান মুবিনা। এটা সূরা আল আহজাবের 18 নম্বর আয়াত। এবং যারা মুমিন নর নারীকে তাদের কোনো খারাপ কাজ ছাড়াই তাদেরকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তারা বড় ধরনের অপবাদ এবং বড় ধরনের স্পষ্ট পাপ তারা বহন করে নিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুদুনি ফি আসহাবি লা তাসুব্বু আসহাবি, এভাবে বলেছেন, আমার কোনো সাহাবাকে তোমরা কথা বলে কষ্ট দিও না, আমার কোনো সাহাবাকে গালি দিও না। ফলে আমাদেরকে মনে হয় এই বিষয়গুলো যদি খেয়াল রাখি, তাদের হক আদায় আমাদের জন্য সহায়ক হবে এবং তাদের সম্মান আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করছি। আমাদের দর্শকরাও নিশ্চয়ই সাহাবাদের ব্যাপারে একটি প্যাকেজ আলোচনা উপহার পেয়ে গেছেন। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে সাহাবায়ে কেরামের কোনো নির্দিষ্ট সংখ্যা কি জানা যায়, যে ওনারা ঠিক কতজন ছিলেন, এবং পাশাপাশি ওনাদের এই যে অবদান, ইসলামের জন্য ওনাদের যে অবদান ছিল, সেই অবদানের ক্ষেত্রে ওনাদের নিজেদের মান মর্যাদার ক্ষেত্রে কি কোনো ছোট বড় এইরকম কি কোনো হিসেব নিকেশ আছে? ধন্যবাদ আপনাকে। সাহাবায়ে কেরামের এক্সাক্ট যে সংখ্যা সেটা বলাটা কঠিন, তবে সেটা লাখের উপরে ছিল। যেটা আমরা বিদায় হজের সংখ্যা বর্ণনা থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বর্ণনা করছেন যে আমরা মদিনা থেকে যখন বের হলাম, সামনে দেখলাম লোকে লোকারণ্য, ডান দিকে তাকালাম লোকে লোকারণ্য, বাম দিকে তাকালাম লোকে লোকারণ্য, পেছনে তাকালাম লোকে লোকারণ্য। তাতে বোঝা গেল যে সেটা 1-1.5 লাখ হবে। তবে সাহাবায়ে কেরামের মধ্যে আরো কিছু সংখ্যক তারা হয়তো বিদায় হজে আসতে পারেননি, তাহলে বোঝা গেল যে সেটা যথেষ্ট সংখ্যা, লাখের উপরে ছিল, এটা আমরা বলতে পারি। এটা ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যায়। আর আপনি লাস্টে যে কথাটা বলেছেন আবার কি বলবেন? অবদানের ক্ষেত্রে ইসলামে ওনারা যে অবদান রেখেছেন, সেই জন্য কি ওনাদের মর্যাদার ক্ষেত্রে কি কোনো তারতম্য আছে? হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে অবশ্যই তারতম্য আছে, যেমনটি নবীদের মধ্যে তারতম্য ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সে সকল রাসূল তাদের একের উপর অন্যকে আমরা প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। অতএব সাহাবাদের মধ্যে কেউ বেশি জ্ঞানী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি সময় কাটিয়েছেন, বেশি হাদিস বর্ণনাকারী। এভাবে আমরা দেখি সাহাবাদের মধ্যে সব দিক থেকেই জ্ঞানে, গুণে, আমলে তারতম্য ছিল। কিন্তু সবচেয়ে মানে নবীন বা সবচেয়ে অল্প বয়সী যে সাহাবী, তারও মর্যাদা উম্মতের যে কারো চাইতে উত্তম, সাহাবীদের প্রজন্মের বাইরে যারা আছেন তাদের চাইতে উত্তম। অতএব সাহাবীদের ওই মর্যাদাটাও আমাদেরকে মনে রাখতে হবে। আবার তাদের মধ্যে বড় ছোট ছিলেন, বেশি জ্ঞানী কম জ্ঞানী ছিলেন, বেশি আবেদ কম আবেদ। এই তারতম্য আসলে নবী রাসূলদের মধ্যে যেহেতু হয়েছে, সাহাবাদের মধ্যে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকেই আছি। জানতে চাই যে আশারায়ে মুবাশশারা ওনারা কারা এবং ওনাদের মর্যাদাই বা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে তিনি অনেককেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। আশারা মুবাশশারা হচ্ছেন তারা, মুবাশশারা আই মুবাশশারা বিল জান্নাহ, তারা 10 জন। কিন্তু আসলে এই 10 জনের বাইরেও আরো অনেক সাহাবাকে, পুরুষ এবং মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আশারা মুবাশশারার মধ্যে প্রথমেই আছেন 4 খলিফা, এবং তারপর আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস সহ আরো বেশ কয়েকজন সাহাবী। সেটি আমরা এখন মানে আমাদের অনলাইনেও অ্যাভেলেবল আছে, আমরা সার্চ দিলেই বের করে নিতে পারবো। তবে এর বাইরেও আমি যেটা বললাম, আরো বেশ কয়েকজন সাহাবী আছেন, মহিলা সাহাবী আছেন, যারা আসলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। অতএব জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মাত্র 10 জন,
এই ধারণাটাও শুদ্ধ নয়, বরং এই 10 জনের বাইরেও আরো বেশ কিছু সাহাবা আছেন। তবে তার দলিল ভিত্তিক আলোচনা লাগবে, যে কোন দলিলের ভিত্তিতে আমরা এই সাহাবী বা ওই সাহাবী, ওই মহিলা সাহাবীকে বলবো যে তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সেই দলিলগুলো এখন লিপিবদ্ধ আছে, আমরা সিরাতের যে কোনো বই অথবা হাদিসের বইগুলোতে সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাজ, আমরা একটু জানতে চাই যে আমরা তো অনেকেই বলি যে আমরা নববী আদর্শে আদর্শবান হতে চাই, কেউ আমরা বলি যে সাহাবীদের আদর্শে উজ্জীবিত হতে চাই, সেই আদর্শ লালন করে সমাজ বিনির্মাণ করতে চাই। কিন্তু দেখা যায় যে আমরা মুখে যেই কথাটা বলি, অন্তরে সেটা লালন করি না অনেক সময়। যদি লালনই করতাম তাহলে এই পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলিম, কিন্তু আমাদের মধ্যে এত বিভেদ এবং এত বিভেদের দেয়াল প্রাচীর গড়ে উঠেছে। আমরা এক দেশের মুসলিম অন্য দেশের মুসলিমদেরকে পছন্দ করি না। অনেক সময় দেখা যায় যে নিজের দেশের মধ্যে নানান দল মত গোত্রে আমরা বিভক্ত হয়ে গেছি। এইগুলো যদি আমরা রোধ করতে চাই তাহলে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। এটার জন্য করণীয় হচ্ছে প্রকৃত ইসলামী শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ। আসলে আমাদের যে তালিম এবং তারবিয়ত, অর্থাৎ শিক্ষা এবং যে প্রশিক্ষণ, ওই জায়গায় আমাদের অনেক ত্রুটি আছে। আমরা যখন আমাদের আধুনিক শিক্ষা পদ্ধতি যখন প্রণয়ন করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কথা ভুলে যাই, তার শিক্ষা পদ্ধতির কথা ভুলে যাই, সাহাবায়ে কেরামের আদর্শের কথা ভুলে যাই। আজকের আধুনিক সমাজে আমরা দেখি যে আমাদের তরুণরা হয়তো কোনো খেলোয়াড় অথবা কোনো নায়ক নায়িকাকে সে তার রোল মডেল হিসাবে মনে করে। এটা তো একটা বড় ধরনের বিপর্যয়। যারা উম্মতের শ্রেষ্ঠ মানুষ, তাদের সাথে আমরা কানেক্টেড না। সে কানেকশনটা জরুরি, এবং তাদের প্রকৃত সিরাত এবং আদর্শ, তাদের জীবন চরিত আমাদের জানা থাকা দরকার। এবং এগুলো আমাদের যদি শিক্ষার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা তাদের সাথে কানেক্টেড হতে পারবো এবং তাদের আদর্শ অনুসরণ করা এবং তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের জন্য সহজ হবে। এবং এর মাধ্যমে হয়তো আমাদের শিক্ষাটা সুসম্পন্ন হতে পারে, কারিকুলামটা আরো পরিণত এবং সমৃদ্ধ হতে পারে। আমি মনে করি যে শিক্ষার এই সমৃদ্ধির মাধ্যমেই তরুণ প্রজন্ম এবং আমাদের সকল মুসলিম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সাথে কানেক্টেড হতে পারে, এবং তখনই তাদের প্রকৃত সিরাত এবং আদর্শ অনুসরণ করা আমাদের জন্য সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আমরা জানতে চাই যে আমাদের যেহেতু দর্শক শ্রোতারা বেশিরভাগই আমাদের বোনেরা এই অনুষ্ঠানটা সবচেয়ে বেশি দেখেন এবং ওনারা এই অনুষ্ঠানটা শুনেন বেশি, এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রশ্ন করেন আমাদের বোনেরা। তো বোনেরা অনেক সময় জানতে চান যে নারী সাহাবীদের অবদান কেমন ছিল ইসলামে, পাশাপাশি নারী সাহাবীদেরকে জানার ক্ষেত্রে আমরা কোন কোন বই বা গ্রন্থগুলো পড়তে পারি? ধন্যবাদ আপনাকে। ইসলামের নারীদের অবদান অনেক বেশি। সাধারণত আমাদের ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে আমরা বেশি দেখি যে সব পুরুষ। জি জি। এটা একটা অনেক সময় ইমপ্রেশন তৈরি করে আমাদের মধ্যে, ধারণা তৈরি করে যে বুঝি পুরুষরাই ইসলামের সবকিছু, নারীরা কিছু নয়। আসলে মোটেই সত্য নয়। আমরা দেখি যে ইসলামের ইতিহাসে নারীদের বিশাল অবদান, নবী বিবিদের বিশাল অবদান। উম্মে সালামা, তিনি একজন বুদ্ধিজীবী মহিলা ছিলেন। আমরা সুলহ হুদায়বিয়ার মধ্যে তার সে বুদ্ধির বিশাল ব্যাপ্তি দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বড় একাডেমিশিয়ান। আমরা দেখি যে কয়েকজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম, বরং পুরুষ মহিলা উভয়ের মধ্যে তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। ইসলামের ইতিহাসে আমরা আরো অনেক নারীকে দেখি, তারা জ্ঞানের সাধনা করেছেন, তারা স্কলার ছিলেন, তারা মুফতি ছিলেন, তারা মুহাদ্দিস ছিলেন, তারা ফাকিহ ছিলেন, এবং পাশাপাশি তারা আবার ইসলামের যে পারিবারিক যে সুন্দর অবকাঠামো আছে সেখানেও তারা নেতৃত্বের আসনে ছিলেন, ঘরকে সামলেছেন তারা। এগুলো হচ্ছে আসলে তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে, সেটা আমরা কিভাবে উপস্থাপন করব, কিভাবে জাতির সামনে আমরা তুলে ধরবো, তার উপর নির্ভর করছে। আমরা অনেক সময়ই এই আলোচনাগুলোকে সামনে না আনার কারণে একটা ঘাটতি থেকে যাচ্ছে, ভুল ধারণা থেকে যাচ্ছে, এবং আজকের আধুনিক অনেক মানুষ মনে করে যে ইসলাম নারীকে অবরোধবাসিনী বানিয়ে ফেলেছে। মোটেই সেটা সত্য নয়। হিজাব নারীর ভূষণ এবং নারীর সম্মাননা, সেটা নারীকে করতেই হবে। কিন্তু ইসলাম আমরা দেখতে পাচ্ছি হিজাব সহ নারীকে
অনেক অবদান রাখার সুযোগ করে দিচ্ছে, তাই না? জি। নারী ব্যবসা করতে পারে, নারী শিক্ষকতা করতে পারে, নারী হাদিসের চর্চা করতে পারে, হাদিসের গবেষণা করতে পারে, নারী ফিকাহবিদ হতে পারে, ইত্যাদি আরো জ্ঞানের যে শাখা প্রশাখা ইসলামের ইতিহাসে আমরা দেখি তাদের অবদান। ফলে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। এবং নারী সাহাবাদেরকেও আমরা দেখি যে এমনকি যুদ্ধক্ষেত্র দেখি যে তারা যুদ্ধে আহতদের সেবা করেছেন, তাই না? বিভিন্ন যুদ্ধে আমরা নারীকে দেখি। ফলে সাহাবায়ে কেরামের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে এবং আজও মুসলিম নারীদের অবদান অনস্বীকার্য। জি। উস্তাজ, আমরা ছোট্ট করে যদি একটু জানতে পারতাম যে কোন কোন বইগুলো নারীদের জীবনী জানার ক্ষেত্রে আমরা পড়তে পারি, নারী সাহাবীদের? নারী সাহাবীদের উপর তো অনেক বই আছে। আচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের উপরে বই পাওয়া যায় সব ভাষাতে, আরবি, বাংলা, ইংরেজিতে। জি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আলাদা বই রচিত হয়েছে একাধিক। তো আমরা একটু শুধু দেখতে হবে যে বইগুলো কারা লিখেছেন। হ্যাঁ, রাইট। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুহাক্কিক আলেম যারা, তাদের যে কোনো বই আমরা পড়তে পারি। জি। আমি একটা বই এখন দেখছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, একজন আরব রাইটারের, সেটা অনুবাদ, আমার এই মুহূর্তে রাইটারের নাম মনে নেই, সেটা বাংলা ভাষায় রচিত, সেটা হয়তো খুব দ্রুত আলোকিত প্রকাশনী থেকে বের হবে। তো সুতরাং আমার কাছে মনে হয় অ্যাভেইলেবল যথেষ্ট বই আছে। আমরা বই চয়নের ক্ষেত্রে যদি ইংরেজি বইগুলো আমরা পড়তে চাই তাহলে আমরা IIPH, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস এর করতে পারি, দারুস সালাম পাবলিকেশনস এর বইগুলো খুবই অথেন্টিক, আমরা এই বইগুলো আমরা কিনতে পারি। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আজকেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য TBN 24 এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।